হাই প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো সম্মান প্রথম বর্ষ, ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স, চ্যাপ্টার 6 কমপ্লেক্স নাম্বার সিস্টেম এর কিছু গুরুত্বপূর্ণ এক্সাম্পল। আর ওইসব কিছু গুরুত্বপূর্ণ এক্সাম্পলের মধ্যে যেসব এক্সাম্পলগুলো রয়েছে সেগুলো হচ্ছে নিম্নের সম্পর্কগুলি দ্বারা প্রকাশিত অঞ্চলের বর্ণনা দাও, জাস্ট গ্রাফ অঙ্কন করো। ঠিক আছে বিষয়টা। আর এগুলোর জন্য আমরা যেহেতু জটিল সংখ্যা জেড ইজিক্যাল টু যদি এক্স প্লাস আই হয়, তাহলে এখানে একটা বিষয় জানতে হবে, রিয়েল পার্ট অফ জেড ইজিক্যাল টু এক্স আর ইমাজিনারি পার্ট অফ জেড ইজিক্যাল টু ওয়াই। আর এখানে জাস্ট বৃত্তের সমীকরণ জানতে হবে, এক্স মাইনাস এস হোল স্কোয়ার আর ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজিক্যাল টু আর স্কোয়ার। এটা একটা বৃত্তের সমীকরণ, চার কেন্দ্র, স্কেল এবং ব্যাসার্ধ। এই পর্যন্ত জানলে আর কোনো কিছু লাগবে না। এগুলো ধাপে ধাপে তো আমি ক্লাস করাচ্ছি, এর আগের ক্লাস দেখলে এটা বুঝে ফেলবো আরো বেশি। ঠিক আছে, এক নম্বর লেখা দেওয়া আছে, রিয়েল 1/z লেস দেন হাফ। যেহেতু এখানে গ্রাফ অঙ্কন করবো, গ্রাফের ক্ষেত্রে জেড ইজিক্যাল টু এক্স প্লাস আই ওয়াই বসাইতে হবে। যদি আমরা এক্স প্লাস আই ওয়াই বসাই জেড ইজিক্যাল টু, তাহলে রিয়েল 1/x প্লাস আই ওয়াই লেস দেন হাফ। যেহেতু জটিল সংখ্যা এখানে কি আছে, ভাগাকার আছে, এখানে লিখবা জেড ইজিক্যাল টু এক্স প্লাস আই ওয়াই। বুঝি গ্রাফ অঙ্কন করলে জেড ইজিক্যাল টু এক্স প্লাস আই ওয়াই বসাইতে হবেই। তাহলে রিয়েল পার্ট অফ, যেহেতু জটিল সংখ্যা এখানে ভাগাকার আছে, তাহলে আর কোন যুগের দ্বারা উপরে নিচে কি করতে হবে, গুণ করতে হবে। এক্স মাইনাস আই ওয়াই এক্স প্লাস আই ওয়াই ইন্টু এটা, তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিত এক্স মাইনাস আই ওয়াই লেস দেন হাফ। ঠিক আছে, তাহলে রিয়েল আর এই রিয়েল পার্ট অফ জেড তো আমি বাহির করতে পারতেছি না, কারণ জটিল সংখ্যাকে 1/, আকারে আছে, তাই এটাকে জটিল সংখ্যা আকারে রূপান্তর করতে হবে, মানে এ প্লাস আই বি আকারে রূপান্তর করতে হবে। তারপর এই জায়গা থেকে আমাদের বাস্তব অংশ কি করতে পারবো, নির্বাচন করতে পারবো। এক্স মাইনাস আই ওয়াই, আর এখানে এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা। তাহলে আর এই রিয়েল পার্ট অফ জেড তো আমি এখনো পাচ্ছি না, এক্স মাইনাস আই ওয়াই, আর এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, কারণ আই স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান স্যার প্লাস ওয়ান লেস দেন হাফ। বা আর এ করো, এটা জটিল সংখ্যা, এটা তো একটা জটিল সংখ্যা না, নিচেরটা কিন্তু একটা বাস্তব সংখ্যা। তাহলে তুমি লিখতে পারো এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস আই ওয়াই ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেস দেন হাফ। এখন আমরা করতে পারবো বাস্তব অংশ নিয়ে গেলে, আর মানে এটা কি হয়ে যাবে, উঠে যাবে এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেস দেন হাফ। ঠিক আছে, বিষয়টা আমরা একটু এই পাশে লিখবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেস দেন হাফ, এখন 2x লেস দেন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার গ্রেটার দেন 2x। একদম এক করে দিলাম, গুণ করে দিছি, পরে একদম উল্টে লিখছি। ঠিক আছে, এটি এই পাশে নিয়ে আসছি আর 2x ওই পাশে নিয়ে গেছি। যেহেতু গ্রাফ অঙ্কন করবো, এক্স এর সাথে এক্স খোলা নিতে হবে, ওয়াই এর সাথে ওয়াই নাল তো আমরা গ্রাফ অঙ্কন করতে পারতেছি না। এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস ওয়াই স্কোয়ার গ্রেটার দেন 0, এ করো এ স্কোয়ার মাইনাস 2 এ মাইনাস 2a, এর মান হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার
প্লাস ওয়াই স্কোয়ার গ্রেটার দেন, তাহলে উভয় পক্ষে কি করলাম, ওয়ান যোগ করলাম। ওয়ান যোগ করলে এখানে আমার এক্স এর যে ফাংশনটা আছে এই সূত্রের মাধ্যমে কি করতে পারবো, আমরা লিখতে পারবো, যেমন এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস টু প্লাস বি স্কোয়ার এ মাইনাস হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওয়াই এর যদি আমি কি লিখি ওয়াই মাইনাস জিরো হোল স্কোয়ার লিখি তাহলে ভুল হবে? ভুল হবে না। ওয়াই মাইনাস জিরো হোল স্কোয়ার গ্রেটার দেন কত, ওয়ান। তাহলে এটাও কিন্তু একটা বৃত্তের সমীকরণ। এখন আমরা কি করব, জাস্ট লিখে নেব এটা একটা বৃত্তের সমীকরণ, ইহা একটি বৃত্তের সমীকরণ, ইহা একটি বৃত্তের সমীকরণ যার কেন্দ্র এস এর মান এখানে 1 আর কে এর মান হচ্ছে 0, যার কেন্দ্র 1 0 এবং ব্যাসার্ধ কত 1 একক, নাকি? একটা বৃত্তের সমীকরণ যার কেন্দ্র কত 0 1 এবং ব্যাসার্ধ 1 একক, কেন্দ্র এবং ব্যাসার্ধ 1 একক বৃত্তের, কারণ এখানে কত, এটা একের থেকে বড় মানে কত, একের বাইরে, একের থেকে বড় মানে এর বহিস্থ সকল অঞ্চল নির্দেশ, একের সাথে 1 একক, 1 একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ, 1 একক ব্যাসার্ধ বিশিষ্ট ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কত সমীকরণ, যা বহিস্থ সকল অঞ্চলের বৃত্তের সমীকরণ, বৃত্তের সমীকরণ যা বৃত্তের বহিস্থ সকল অঞ্চল নির্দেশ করে, বহিস্থ সকল অঞ্চল নির্দেশ করে, অঞ্চল নির্দেশ করে। তাহলে চিত্রটা কেমন হবে, চিত্রটা এই পাশে দেখে দিই, এটা এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, এর কেন্দ্র কত 1 0, এক্স এর মান 1 ওয়াই এর মান 0, 1 1 1 1, এটা 1 0, ঠিক আছে? তাহলে এটা 1 1 0 হয়। আসলে আমি একটু ভুল করছি, যে সময় গ্রাফ অঙ্কন করবো গ্রাফটা একটু বড় লিখতে হবে, ঠিক আছে বিষয়টা, না হলে সবগুলো একসাথে বোঝা যায়। এক্স ওয়াই এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, ঠিক আছে? কেন্দ্র কত 1 0, 1 0 মানে 1 1 1 1 0 মানে এর এক্স এর মান 1 আর ওয়াই এর মান 0, 1 0 এটা কেন্দ্র, আর ব্যাসার্ধ কত 1, তাহলে ব্যাসার্ধ 1 ইজ 1, ঠিক আছে? এর বহিস্থ মানে এখানে একের থেকে যেহেতু বড়, আর আমরা যে সময় গ্রাফ অঙ্কন করবো তখন কিন্তু আমাদের গ্রেটার দেন লেস দেন গ্রেটার ইকুয়াল লেস ইকুয়াল এটাকে সমান ভেবে গ্রাফটা অঙ্কন করবো, তারপর বড় না ছোট তারপর দেখবো, ঠিক আছে বিষয়টা? যেহেতু একের সাথে বড় তারপর এটা হবে বহিস্থ, কিন্তু একটা বৃত্তের এই যে পরিধি সহ কিন্তু এটা তো লিখে দিচ্ছি, ঠিক আছে? এটা দিলে হবে, আর যদি তুমি কোনো না আমি এইভাবে দিব, কোনো সমস্যা নাই, দিতে থাক, ঠিক আছে বিষয়টা? তারপর আমরা আরেকটি এক্সাম্পল লিখবো ইনশাআল্লাহ। তাহলে লেখো, দেওয়া আছে 1 লেস দেন পরম মান z প্লাস i লেস ইকুয়াল টু, বা 1 লেস দেন x প্লাস i y প্লাস i লেস ইকুয়াল টু, যেহেতু আমরা গ্রাফ অঙ্কন করবো তাই z ইজ ইকুয়াল টু কত, x প্লাস i y বসাই দিব, z ইজ ইকুয়াল টু
এক্স প্লাস ওয়াই হয়। গ্রাফের কত বললে এটা, নাহলে আমি গ্রাফ কোথায় জেড সমান এক্স প্লাস আই যদি না বসে আমি গ্রাফে কোথায় আমি মান বসেও। ঠিক আছে বিষয়টা। এখানে জটিল সংখ্যার যোগ বিয়োগ করো, মান লেস দেন পরম মান এক্স প্লাস আই কমন নিলে ওয়াই প্লাস ওয়ান। ঠিক আছে, লেস ইকুয়াল টু, আর জটিল সংখ্যার পরম মান বা মডুলাস যাই বলো না কেন, যদি এটা উঠাইতে চাই তাহলে কি হবে, ওয়ান লেস দেন রুট ওভার বাস্তব অংশের বর্গ আর অবাস্তব অংশের বর্গ লেস ইকুয়াল টু। এখন যেহেতু গ্রাফ অঙ্কন করবো, রুটের ভিতর আমার এক্স এবং ওয়াই আছে, তাই উভয় পক্ষকে কি করব, বর্গ করে দিব, বর্গ করে এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস ওয়ান হোল স্কোয়ার লেস ইকুয়াল টু স্কোয়ার হবে, এখানে টু স্কোয়ার হবে না। ঠিক আছে বিষয়টা। এখানে কিন্তু এক্স মাইনাস এস হোল স্কোয়ার ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, এটা বৃত্তের সমীকরণ। তাহলে কেন্দ্র কত হবে বলো, স্কোয়ার এবং ব্যাসার্ধ আর, এখানে মাইনাস ছিল প্লাস, তাহলে এখানে প্লাস আছে, তাহলে এটা কি হবে, মাইনাস হবে না। এখানে তুমি প্রথমে এটা নিয়ে আমরা কাজ করবো না, আমি এ করে আরেকটা লাইন বাড়িয়ে দিই, implies that 1 square less than x minus 0 whole square y plus 1 whole square less or equal to square। ঠিক আছে, আমরা প্রথমে এতটুকু নিয়ে কাজ করব, তারপর এতটুকু, কারণ এখানে অসমতা দুই দিকে আছে, তাই প্রথমে এই যে এটা কত হবে, এটা প্রথম 1, আর এটা নিয়ে তৃতীয়তে কাজ করবে, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, প্রদত্ত সম্পর্ক দ্বারা তুমি এটা লিখবো, প্রদত্ত সম্পর্ক দ্বারা এই যে এটা দ্বারা, তো এখানে কেন্দ্র কত, 0 মাইনাস 1, প্রদত্ত সম্পর্ক দ্বারা প্রদত্ত সম্পর্ক দ্বারা কেন্দ্র কত হবে, 0 মাইনাস 1, কেন্দ্র এবং 1 একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের, 1 একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কত, বহিস্থ অঞ্চল, বহিস্থ অঞ্চল, বহিস্থ অঞ্চল। কারণ বহিস্থ অঞ্চল কেন হয়েছে লেখালেখি তারপর আমরা, কারণ এটা 1 এর থেকে বড়, মানে বাইরে হবে, কারণ এটা যেহেতু জাস্ট বড়, তাই ওই বৃত্তের যে পরিধি সহ না। ঠিক আছে বিষয়টা, বহিস্থ অঞ্চল এবং তো লিখলাম, তাহলে এটারও কিন্তু কেন্দ্র এই 0 1 নাকি। ঠিক আছে বিষয়টা, এবং 0 1 কেন্দ্র, 0 মাইনাস 1 কেন্দ্র, 0 মাইনাস 1 কেন্দ্র এবং 0 মাইনাস 1 কেন্দ্র, ও এর ব্যাসার্ধ কত, 2 স্কোয়ার, 2 মানে আর স্কোয়ার, 2 একক ব্যাসার্ধ বিশিষ্ট, 2 একক ব্যাসার্ধ বিশিষ্ট, আর এটা লেজার ইকুয়াল টু মানে 2 সহ 2 একক ব্যাসার্ধ বিশিষ্ট, 2 একক ব্যাসার্ধ 2 একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত সহ উহার অভ্যন্তরের এলাকা নির্দেশ করে। ঠিক আছে, যেমন প্রথমটা কেন্দ্র কত, এইগুলা লেখা জাস্ট একটু লিখে দিবা, একটু মুছে, তারপর বলতেছি বিষয়টা। যদি হয় কত, কেন্দ্র কত, এক্স
ওয়াই এক্স ড্যাশ একটু মুছে করো করে ওয়াই ড্যাশ কেন্দ্র কত 0 1 এক্স এর মান 0 ওয়াই এর মান -1 1 1 1 1 এটাই তো তোমার কেন্দ্র কত 0 -1 এটা ব্যাসার্ধ 1 একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের বহিস্থ অঞ্চল। তাহলে এটা যদি 1 হয় তাহলে এটা 1। তাহলে আমরা একটা বৃত্ত অঙ্কন করব, ঠিক আছে। এর বহিস্থ মানে বাইরের অঞ্চল, ঠিক আছে। তারপর 1 যদি এটা হয় তাহলে আবার আরেকটি বৃত্ত কত কেন্দ্র সেম ব্যাসার্ধ 2 একক, ঠিক আছে। আর এটা 2 এর থেকে ছোট অথবা সমান, এই যে বৃত্ত সহ ছোট অথবা সমান মানে সহায় এলাকা নির্দেশ করে। এটা তুমি ফোটাও দিতে পারো, দিতে পারো। তবে এই জায়গাটা একটু মোটা করে লেখো, এটা কিন্তু আছে, কিন্তু এই নিচেরটা মোটা হবে না, চিকন হবে। এটা কোনো বিষয় নয়, তুমি লিখে দিছো এটাই। আশা করি তোমরা বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য।